रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। लाई माँ उमर जब नबी पाक बोले आका की कदमों में जाकर, लाई माँ उमर जब नबी पाक बोले आका के कदमों में जाकर, मिल गया है मुझे कमली बला अब जमाने की परवानगी है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। अल्लाहुम्मा देखी थी अगर जुलेखा नबी को हुस्ने यूसुफ पे हरगिज़ न मरती। যদি শুনছো जुलेखा যদি ইউসুফকে না দেখে আমার নবীকে দেখতো 100% ইউসুফের প্রেমে পড়তো না। জোরে বললেন না। देखती अगर जुलेखा नबी को हुस्ने यूसुफ पे हरगिज़ न मरती। मेरे प्यारे नबी जैसा जलवा हुस्ने यूसुफ ने पाया नहीं है। मेरे प्यारे नबी जैसा जलवा हुस्ने यूसुफ ने पाया नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। आपके जैसा अबू तक जगह में मुस्तफा कोई आया नहीं है। कैंडल फेटे जाबे जोरे बोलो आरो चिल्ले होबे जोरे बोलो। आपके जैसा अबू तक जगह में मुस्तफा कोई आया नहीं है। आए भी कैसे जब के खुदा ने कोई दूजा बनाया नहीं है। आरो जोरे बोल मेरा। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। अब कहीं दिल नहीं लग रही है ताई बजाने दिली रो रहा है। मौत आए मदीने अमजद और कोई तमन्ना नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। अल्लाहुम्मा मुसलमान घरे छेले मेरा बड़ा तरुणेरा ए नबी प्रेमिकेरा যুবক ছেলেকানা জোর করে কাঁদি আল্লাহ পাক আমি যে বন্ধুদের পাল্লায় পড়ে অন্যায় কাজ করলাম আজকের দিনে আমার বন্ধুরাও তো আমার কাছে আসে না, আমার আত্মীয় স্বজন কেউ আমার কাছে দেখা করতে আসে না। যুবক ছেলেকানা
জোর করে কাঁদি ওর আল্লাহ পাক এখন একমাত্র আপনি ভরসা আপনি নাকি কুরআন পাক ইরশাদ করেছেন ওমা ইয়াতাকাল আলাল্লাহি ফাহুয়া হাসবু আল্লাহ বলে বান্দা তোরা এরা খুব ভাবে আমি আল্লাহ আমার উপরে ভরসা কর আমি আল্লাহ তোদের জন্য যথেষ্ট হয়ে যাব যুবক ছেলে কারা এরা খুব ভাবে তওবা চাইলে যুবকটা ইন্তেকাল হয়ে গেলে আমার আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বলে ইয়া আমার কালিমুল্লাহ ইয়া আমার নবী মুসা অমুক জায়গায় জঙ্গলে চলে যাও আমার এক বন্ধু শুয়ে আছে তার জানাজা খানা পড়বে যাও এ নবী মুসা জঙ্গলে বনি ইসরাইলদের যুবকদের সাথে করে নিয়ে জঙ্গলের দিকে চলে গেলেন যে দেখে নাকি জঙ্গলের দিকে বনি ইসরাইলদের লোকেরা বলে এ নবী মুসা ই কেমন করে আল্লাহর বন্ধু হতে পারে ই তো জিনাকারী একে আমরা জঙ্গলে ফেলে গেছি নবী মুসা জানায় শুনে রেখে দাও কেন না জেনে রেখে দাও আজকে দিনে বলে দিলাম আল্লাহ পাক নবী মুসা আল্লাহর কাছে ফরিয়াদ করে ওর উপরে আল্লাহ পাক আপনি বলেনি নাকি আপনার বন্ধু আর বনি ইসরাইলদের লোকেরা বলে ই নাকি জিনাকারী আল্লাহ এটা কেমন করে সম্ভব আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া আমার কালিমুল্লাহ ইয়া আমার নবী মুসা ওই বান্দাটা জিনা করেছিল ঠিকই কথা কিন্তু আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নিয়েছি আমি আল্লাহ তার জীবনের পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি তকবীর মারো তো দেখি এই শ্যামনগরে ছেড়ে তকবীর দিতে যাচ্ছে একটু দে তবে তো ঈমানি পার পারবে দাও না আমি একটা আলহামদুলিল্লাহ মিনিমামলি মাঝে মাঝে দিতে হয় তিনবার করে দিতে হয় তিনবার বেজোরকে আল্লাহ ভালোবাসে জেনে রেখে দেন তাহলে চারটে আলোচনা হয়ে গেল চারটে ওয়াদা আল্লাহ যে করেছিল বান্দার সঙ্গে তাহলে আল্লাহর ওয়াদা খিলাফ হবে 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 না দেখেন আল্লাহ এই চারটে ওয়াদা করছে তোরা আমাকে ডাক আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব তোরা আমাকে স্মরণ কর আমি আল্লাহ তোদের স্মরণ করব তোরা আমার শুকরিয়া আদা কর লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরাবো চতুর্থ নাম্বার আল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চা আমি আল্লাহ তোদের maaf করে দেব ওই শ্রেণীর বান্দাকে ভালোবাসে বলেছে আল্লাহ প্রথমেই বলছিলাম মনে করে দেখো চার শ্রেণী এক নাম্বার কি কারি বান্দাকে ভালোবাসে বলছিলাম यस সবরকারী অর্থাৎ ধৈর্য তাহলে এখন নামাজ আগে না ধৈর্য আগে ধৈর্য আগে ধৈর্য না থাকলে নামাজ হবে হবে না একটা যুবক প্রতিদিন নামাজ পড়ে দুনিয়ার কথা চিন্তা হয় কিসের কথা দুনিয়ার কথা ভাই নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা হলে নামাজ হবে জোর করে বলো আমি দিল্লি পানিপথে জলসায় গিয়েছিলাম ইমাম সাহেবটা এসে বলছে ভাইজান জানেন আমাকে একটা লোক এসে বলছে একটা যুবক এসে বলছে ইমাম আজকে তোমার নামাজ ভুল হয়েছে আমি তাকে জিজ্ঞেস করছি কেন বলছে আমি প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দোকানে ক টাকা কিনা বেচা হয় হিসাব নিকাশ হয়ে যায় আজকে হিসাব নিকাশ শেষ হয়নি নামাজ শেষ হয়েছে ওইজন্য তোমার নামাজ ভুল হয়েছে কত দিতে আছে জেনে লিখে দাও ভাইয়ের আব্বারা তরুণেরা তাহলে এটা হলো আপনার আমার জন্য খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং মনোযোগ দিয়ে ভাববেন নাম্বার 1 তাহলে এক নাম্বার আমরা আল্লাহর কাছে এরকম ভাবে আমরা সবরকারী বান্দা হব যুবক নবীর দরবারে এসেছে নবীর দরবারে নাই আলীর সঙ্গে দেখা কার সাথে জোরে বলবে তো হযরত আলীর সঙ্গে দেখা হযরত আলী বলে কি ব্যাপার হযরত আলীর সঙ্গে দেখা যাও হযরত আলী বলছে কি ব্যাপার বলছে হুজুর প্রতিদিন নামাজে দাঁড়ায় দুনিয়ার কথা চিন্তা হয় আমার নামাজটা কি কবুল হবে হযরত আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন যা নামাজ কবুল হবে না পরের দিন আবার নবীর দরবারে এসেছে নবী দরবারে নাই পরের দিন নবী দরবারে আছে
নবীর কাছে এসে বলছে হুজুর কালকে এসেছিলাম আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে আলী বলেছে যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না? ইয়া রাসূলুল্লাহ যাও ওযু করে এসো 2 রাকাত নামাজ পড়বে আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। সবাই মিলে বলতে বলেছি কি দিবে? চাদর দিবে। এখন আলী প্রথম দিন প্রথম রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে, মনে মনে চিন্তা করছে আল্লাহ নবী তো চাদর দেবো বলেছে, কার চাদর দিবে? হযরত আলী একটু আগে কি ফতোয়া দিয়েছিল? নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করলে নামাজ হবে না। এখন বলছে যাই নবী আলী নামাজ থেকে ফারেক হলে নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে, নবীও আলীর দিকে তাকিয়ে তাকিয়ে হাসে। কি ব্যাপার হুজুর আপনি যেই কারণে হাসেন আমি আলীও তো সেই কারণে হাসি। বাবা আলী তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল হতে পারে তার ভুল হওয়া তো স্বাভাবিক। খবরদার কাউকে না জানিয়ে এরকম ফতোয়া দিবে না, বুঝিয়ে বলো। কোন আলী কোন এক টাইমে আলীর পায়ে তীর ঢুকে গেছে, তীর ঢুকে যাওয়া সহজ, পার করা অনেক কঠিন টাফ। শরীর দিয়ে তীর বার করতে যাই শরীরের চামড়া গোস্ত সব বেরিয়ে যায়, তীর বেরোতে চাই না। মনে মনে চিন্তা করে যায় নবীর দরবারে চলে যায়, যে দেখি একটু কি সলিউশন করা যায়। মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এ নবী প্রেমিকের আগা আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা সাহাবীরা কি জন্য তোমরা সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারে না, আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে ও বাবা সাহাবীরা চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবি অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নিবি। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী নামাজ থেকে ফারেক হয়ে দেখে পায়ে আর তীর নাই। হযরতে আলী বলে হে রাসূলুল্লাহ সাহাবীরা আমি আলী আমার পায়ে তীরখানা কোথায় গেল? আল্লাহ নবী সাহাবীরা বলে হে রাসূলুল্লাহ জামাতা এ হযরতে আলী যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় তীরখানা বার করে নিয়েছি। হযরতে আলী বলে আল্লাহর কসম আমি আলী যখন নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো, আমি হযরতে আলী এতটুকু টের পাই না। যাও সেই আলী তাহলে নামাজ না সবর, আগে সবর করতে হবে। কুরআন শরীফে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন, 82 জায়গায়। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন কুরআন শরীফে আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছেন। আর একটু জোরে বলা গেল না? কত জায়গায়? 90 জায়গায় সবরের কথা। জেনে রেখে দাও সোনার ভাইয়ের আব্বারা তরুণেরা। দেখেন বলুন তো নবীর মধ্যে যদি সবর না থাকতো আমরা ইসলাম, এই যে মাথায় টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে ঘুরছি দাড়ি রেখে, নবীর মধ্যে যদি সবর না থাকতো আমরা মোটেও ইসলাম পেতাম? কোনোদিন পেতাম না। আসেন সর্বপ্রথম আল্লাহর নবী মক্কার মানুষদের কাছে চলে গেলেন। এই মক্কার মানুষেরা তোমরা আমাকে নবী বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে নেই। নবীর মন প্রচুর খারাপ, এক জায়গায় মন খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। দেখেন একটু প্রমাণ নেন, খুব ভালো করে বুঝবেন, এখান থেকে জিজ্ঞেস করব। নবী মনটা খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা
এ নবী প্রেমিকের আগা আল্লাহ নবী এরকম ভাবে মনটা মারা করে চুপ করে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ আমার হাবিব তোমার কি জন্য মন খারাপ? আমার আল্লাহ জানিয়ে দেয়, ও রব্বে আল্লাহ পাক, আজকের দিনে আমি মক্কার জমিনে গেলাম, কেউ আমাকে নবী বলে মানলো না, কেউ আমাকে নবী বলে মানলো না, আপনাকে আল্লাহ বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, এ আমার হাবিব কেউ আজকের দিনে আমার আল্লাহ জানিয়ে দেয়, এ আমার হাবিব রে, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। যুবকের আগা আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন, ও বাবা যে আবু বকর, তুমি কি আমি নবী? আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। হযরতে আবু বকর ঈমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু বকরকে মক্কার কাফেররা এত বড় মেনেছিল, গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত আল্লাহর জমিনায় গড়িয়ে যায়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার সারা দিন বেহুশ হয়ে আল্লাহ জমিনায় পড়ে আছে। আবু বকরের সারা দিন কোনো হুঁশ নাই। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। নিজের মাকে বলে, ও জনম দুঃখী মা, মা গো আমার নবী কেমন আছে? যে আবু বকর চলাফেরা করতে পারে না, মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। এই নওজোয়ান যুবকের আগা এরা খুব পাবে যে আবু বকর চলাফেরা করার ক্ষমতা নাই। আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরের জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলে, শুধু তাই নয়, এই নওজোয়ান যুবকের আগা তাই আপনাদেরও বলে যায়, খবরদার খবরদার নবী 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 করো, কেননা আমার আল্লাহ নবী নবী করেছে, হুর গালেমার নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে। এরকম ভাবে হযরতে আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে, হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে, হযরতে মুসাইব নবী নবী করেছে, হযরতে আবু দারদা নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে, হযরতে বিলাল নবী নবী করেছে। চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে, সুনান ইবনে দাউদ নবী নবী করেছে, ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম ইবনে মাজাহ নবী নবী করেছে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে সুফিয়ানে সাউরি নবী নবী করেছে, আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে, হযরতে হাফেজ জামালউদ্দিন নবী নবী করেছে। এরকম ভাবে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, আল্লাহ পাকের ওলি হযরতে নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে, হযরতে খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে, হযরতে এরকম ভাবে কলকাতার মানিকতলায় রাসূলে নওয়াজ সুফি ফাতেহ আলী ওয়াইসি নবী নবী করেছে। এরকম ভাবে আপনার আমার পীর মসজিদ মুজাদ্দিদুল জামান দাদা হুজুর নবী নবী করেছে, বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে, নওয়াব হুজুর নবী নবী করেছে, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী নবী নবী করেছে, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী নবী নবী করেছে, পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী নবী নবী করেছে, বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে, বাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব নবী নবী করেছে, বিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে। এই নওজোয়ান যুবকের আগা তাই আপনাদেরও বলে যায়, নবী 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 করেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ভাই আমার ফারিস্তারা যারা নবী নবী জিকির করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, কাল কিয়ামতের ময়দানে নবীর সিদ্দিকীন সুহাদা সলিহিনদের কাতারে করে একসঙ্গে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম।
শুধু তাই নয়, কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। প্রতিমধ্যে একটা পাহাড় পড়েছিলেন, যে পাহাড়টার নাম জাবলে সুর। হযরত আবু বকর মনে মনে ভাবে, ও আল্লাহ পাক, এত উঁচু পাহাড়, 3000 ফুট উঁচু, এখন তো পাহাড়ের সিঁড়ি হয়ে গেছে, নবী জামানায় সিঁড়ি ছিল না। আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক, আমার নবী কেমন করে উঠবে? হযরতে আবু বকর আল্লাহ নবীকে নিচে কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে আবু বকর কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাহাড় আবু বকর আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে করে তুলেছিলেন। এই নওজোয়ান যুবকেরা, কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকর একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা যে আবু বকর, তুমি কেন এরকম কাজ করো বাবা? একবার ডান দিক, বাম দিক, সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলে, মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনার মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী, মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আরো জোরে বলে, এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী আবু বকর অর্থাৎ একজনকে সাথে করে মক্কা থেকে মদিনায় চলে আসলেন। নবী আমার 1400 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কা থেকে চলে গেলেন। প্রতিমধ্যে আল্লাহ নবী 1400 সাহাবী নিয়ে মদিনার দিকে চলে গেলেন। কে যেন এসে বলে, আল্লাহ নবী এরকম ভাবে কাবাটাকে পুনর্নির্মাণ করলেন, হযরত বিলালকে কাবার সাথে তুলে দিও। বিলাল, কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যাও। হযরত বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরত বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। তাকবীর মারো দেখি। জেনে রেখে দাও, তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে। এটা আপনার আমার জন্য খুব মনোযোগ দিয়ে শুনবেন ভাই। তাহলে আজকে দেখেন, আমরাও আল্লাহর কাছে আমরা এই শুনছো শুনছো শুনছো, তাহলে এক নাম্বার আমরা সবর করব, বলো ইনশাআল্লাহ, জোর করে বলো ইনশাআল্লাহ। দুই নাম্বার, পবিত্রতা অর্জনকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে। কাকে? বলো বলো বলো, পবিত্রতা। দুই নাম্বার ভাই দেখবেন, এই পবিত্রতা, পাক পবিত্র হতে গেলে, সমাজে পাক পবিত্র হতে গেলে 5টা কাজ করা লাগে। কটা? 5টা। ইসলামী শরিয়াতের ফিতরাত হচ্ছে 5টা। কটা বললাম? 5টা। এক নাম্বার, মাথার চুল কাটা। কি কাটা? মাথার চুল কাটা। সমাজে 100 স্টাইলে মাথার চুল কাটা হয়, 100 স্টাইলে। দেখবেন এক একটা যুবকের পিছন লক্ষ্য করে দেখেন, দেখবেন যেন মনে হচ্ছে ওদের মাথায় টিকটিকি বসে আছে। ভুল বলছি আমি? কথা বলেন, ভুল না ঠিক আছে না? কদিন আগে কলাঘাটে এক জায়গায় জলসা করলাম, একজন এই ধারটা কেটেছে, পুরো জিরো ন্যাড়া করেছে।
তার উপরে একটুখানি ছোট, তার উপরে আরেকটু মানে ওর থেকে একটু বড় দিয়ে মাঝখানে বড় বড় চুল মাথায়, মাঝে মাঝে আবার সাদা করেছে। তুই কি বুড়ো হয়ে গেছিস নাকি? বলছে না হুজুর এটা কালার করেছে। কালার করেছে। তাহলে জেনে রেখে দাও সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, তাহলে তোমাকে আমাকেও ভাবতে হবে। জেনে রেখে দেন মাত্র আর 15টা মিনিট আপনাদের কাছে আছে, 10টা মিনিট জেনে রেখে দেন। তাহলে খুব মনোযোগ দিয়ে শুনবো আমরা। 1 নাম্বার, চুল কাটতে হবে কতদিন ছাড়া? 41 দিন অন্তর। কতদিন বললাম? 41 দিনের বেশি হয়ে গেলে জেনে রেখে দাও ভাইয়েরা, আব্বারা, তরুণেরা। তাহলে আজ তোমাকে ভাবতে হবে। সমাজে দেখবেন অনেকে রোনালদোর ভক্ত আছে না? কার ভক্ত? রোনালদো। অনেকে বিরাট কোহলির ভক্ত, অনেকে সলমান খান, শাহরুখ খানের ভক্ত। যে সেলুন দোকানে যে বলে আমার চুলটা একটু সলমান খান ছাট করে দাও, আমার চুলটা একটু রোনালদো কাটিং করে দাও। ইনসাফ করে বলুন, এতগুলো মানুষ বসে আছে, আমরা একবারও সেলুন দোকানে যে বলেছি সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর মতন করে কেটে দাও? কেউ বলেছি? বলেছি? এবছরে ঈদের টাইমে নবীর কাটিং হবে, বলো ইনশাআল্লাহ হবে তো? কেমন? এই ধারটাও ছোট, উপরেও ছোট, নালে বাবরি রাখে, পারবে তো? বলে ইনশাআল্লাহ। 1 বছর কেটে দেখেন, সেলুন দোকানে যে বলেন আমার নবীর কাটিং ছাট করে দাও, জেনে রেখে দেন সেলুনওয়ালা তো কনফিউজ হয়ে যাবে। ইয়া আল্লাহ, নবীর ছাট আবার কেমন? তো আলেমদের কাছে যে জিজ্ঞেস কর, আলেমরা বলে দিবে কি এই ধারেও ছোট, নালে বাবরি রাখে। তাহলে মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল। কি নাম বলো? বলো বলো। সামিরা। কি নাম? সামিরা। সে মুসা নবীর সবসময় কপি করত, মানে ব্যঙ্গ করত, নকল। এখন মুসা নবী যেমন ভাবে পাগড়ি পরতেন, সামিরাও এইভাবে পাগড়ি পরত। মুসা নবী যেমন ভাবে লাঠি নিয়ে চলতেন, সামিরাও ওইভাবে লাঠি নিয়ে চলতো। মুসা নবী যেমন ভাবে কথাবার্তা বলতেন, সামিরাও ওই স্টাইলে কথাবার্তা বলতো। মুসা নবী যেমন ভাবে আপনার পায়জামা পরতেন, সামিরা ওইভাবে পায়জামা পরত। এখন ফেরাউন তারা করলো, মুসা হয়েছে চলো। এই ফেরাউন তারা করলো মুসা নবী নীল নদে চলে গেলেন। আল্লাহ হুকুম করছে মুসা লাঠি ঠেকাও। জোর করে বলো, কথা বলে না। রাস্তা হলো না, মাঝখান দিয়ে কি হলো? পানি 2 ভাগ, মাঝখান দিয়ে রাস্তা। মুসা নবী মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল, মুসা নবী পারাপার হয়ে গেলেন। সামিরা এখন রাস্তায় এসে, এদিকে ফেরাউন তার সৈন্যরা সবাই মিলে রাস্তায় চলে আসলেন। এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আবার আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও। লাঠি যেই ঠেকালেন তৎক্ষণাৎ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার খুব স্নেহের ভাই, ভালোবাসার ভাই, বসিরহাট থেকে এসেছেন আমার আব্দুল্লাহ আমিনী ভাই, ইসমাইল আমিনী ভাই, আপনাদের কাছে আলোচনা করবে, জেনে রেখে দেন। তো যে কথাটা বলছিলাম, ফেরাউন যেই আল্লাহ আবার পানি সমান করে দিলেন, ফেরাউন সামিরাও মারা গেল, ফেরাউন সবাই মারা গেল, সামিরাকে আল্লাহ বাঁচিয়ে দিল। মুসা নবী সামিরাকে দেখতে পেয়ে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি এই সামিরাকে আগে মারতে পারলে না কেন রে? আল্লাহ আমাকে দিন রাত জ্বালাতো। কে বলছে? বলো বলো। মুসা নবী রাগী না ঠান্ডা? কথা বলে না, কম না বেশি? অনেক বেশি। ফেরাউন আজরাইল জান কবজ করতে গেছে, মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করব। মুসা বলছে আজরাইল পালা, এখন মুড নাই। দ্বিতীয় দিন এসে মুসা আল্লাহর হুকুম হয়েছে পা দিয়ে, চোখ দিয়ে না মুখ দিয়ে জান কবজ করব। টেনে এক চড় মেরেছে, এই পা দিয়ে
হেঁটে হেঁটে তুর পাহাড়ে যাই, মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি, চোখ দিয়ে আল্লাহ নূরের তাজাল্লি দেখি, তুই আমার মুখ দিয়ে পা দিয়ে চোখ দিয়ে জান কবজ করবি? আজরাইল আল্লাহর কাছে চোখ ধরে লিজে হাজির, আল্লাহ কোন মানুষের জান কবজ করতে পাঠিয়েছো, নিজেরই জান চলে যাবার খাও। সেই মুসা নবী, আল্লাহ তুমি কেন সামিরাকে বাঁচালে, এই দিন রাত আমাকে জ্বালাত। আল্লাহ বলছে মুসা তোমার স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি তোমার এর জন্য, আর তোমার স্টাইলকে কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ সামিরাকে মাফ করে দিয়েছি। কাকে মাফ করেছে? সামিরা কার স্টাইল কপি করার জন্য? ইয়েস, মুসা নবীর স্টাইল কপি করার জন্য। তাহলে আমরাও যদি আমাদের নবীর স্টাইল কপি করি, আল্লাহ মাফ করতে পারে না? পারে না? আমরা অনেকে প্যান্ট পরি না, স্যুট প্যান্ট, যখন পরবেন ডান পা দিবেন। কোন পা? কথা বলেন না। ডান পা। গেঞ্জি পরছেন ডান হাত, এই শীতকালে জ্যাকেট পরবেন ডান হাত, পাঞ্জাবি পরবেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত, ডান ডান ডান। কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে, বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তাফা রাইট সাইড কে মেনেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। ডান দিকটা মানার জন্য। তাহলে কাজে কাজে আপনাকে আমাকেও এই কাজ করা লাগবে, বলো ইনশাআল্লাহ। মানে একটা আলোচনায় থাক, ইসলামী শরিয়াতের ফিতরাত কটা বলেছি? এই এক্ষুনি ভুলে গেলে কি শুনবে? পাঁচটা। কটা? জোরে বলো। পাঁচটা। এক নাম্বার কি বলেছি? মাথার চুল। বলো বলো। মাথার চুল কাটা। দুই নাম্বার গপ ছোট করা, দাড়ি বড় করা। তিন নাম্বার নখ কাটবেন, ডান হাতের সাদা আঙুল থেকে নখ কাটবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের কুড়ে আঙুল পরস্পর কেটে যাবেন, বাম হাতের বুড়া আঙুল ডান হাতের বুড়া আঙুল, এভাবে নখ কাটা। আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নাতে রাসূল অনুযায়ী নখ কাটা। তাহলে তিনটে হলো। চতুর্থ নাম্বার বগলের পশম পরিষ্কার করা। পঞ্চম নাম্বার নাভির নিচের পশম পরিষ্কার করা। ইসলামী পাক পবিত্র হতে গেলে এই পাঁচটা কাজ করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আমার ইসমাইল ভাই এসেছেন, আপনাদের কাছে আলোচনা করবেন। আমি বিদায় নিলাম। কষ্ট পেলেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। বাপ আমি গুনাহগার, আপনার দিলীপ পীরের আওলাদ, যতটুকু বললাম সকলে আমার জন্য দোয়া করেন। আমার ভাইকে রেখে গেলাম, ভাই আপনাদের কাছে আলোচনা করবে। আমার একটু সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা। সুন্দর হয়েছে ভাই। গ্রামবাসী ভাই ও বাবাজিরা,